আমাদের তামান্না আপু, সাবিকুন নাহার তামান্না আপু, তার ছবি কেমনভাবে পোট্রে করা হয়েছে, সেখানে শুধুমাত্র যে তারা শুধু নারী হেনস্থা করেছে বা নারী অবমাননা করেছে সেটা না, তারা কিন্তু ইসলামোফোবিক বা হিজাব ফোবিয়া যেটা সেটাকে পোট্রে করেছে। আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্ধেক শিক্ষার্থী কিন্তু এখন হিজাব পরে, এবং বাকি অর্ধেক শিক্ষার্থী যারা পড়ে না তাদেরকেও আমরা সম্মান করি, এবং তাদের জন্য যে আমরা বিশ্বাস করি সহাবস্থানে একজন আরেকজনকে অন করবে না, আইডিওলজি সেম হবে না, কিন্তু একজনের পাশে অন্যজনকে নিরাপদে থাকতে হবে, সেটাকেই আমরা প্রমোট করি। কিন্তু এই যে ফ্রেমিংটা করা হয়েছে যাদের কারা বেশি নারী বিদ্বেষী এখন তো প্রমাণিত হয়ে গেল। আরও একটা কষ্টের ব্যাপার জানে, আমাদের যারা বিভিন্ন পদপ্রার্থী রয়েছে তারা কিন্তু এখনও পর্যন্ত খুব সীমিত কয়েকজন বাদে আমরা কাউকে সেভাবে এই ব্যাপারে কথা বলতে দেখছি না। তো এটা আমাদের জন্য আসলে কনসার্নিং যে যাদেরকে আমরা নির্বাচিত হয়ে শিক্ষার্থীদের জন্য কাজ করার জন্য আনবো, তারা আসলে কতখানি কাজ করবে বা কতখানি নারীদের জন্য নারী বান্ধব কাজ করবে, সেটা আসলে বোঝাই যাচ্ছে যে তারা যেভাবে মুখে কুলু পেটে আছে, যে তার বিপক্ষ দল হয় যারা কথা বলতে পারে না, তারা যখন নির্বাচিত হয়ে আসবে তাদের বিপরীত মতদর্শের উপর কি আসলে চালাবে সেটা আসলে অনুমেয়। থ্যাংক ইউ। আমি ব্যক্তিগতভাবে যে হেনস্থার শিকার হয়েছি সেটা গত এক সপ্তাহ ধরে আপনারা দেখতে পেয়েছেন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রাজনৈতিক দলগুলো কীভাবে আমাকে বলি থেকে শুরু করে সেক্সুয়াল হ্যারাসমেন্ট থেকে শুরু করে সব কিছুর শিকার হয়েছি, এবং এতে আমি বিচলিত নই, কারণ আমি সেই মেন্টাল স্ট্রেংথ নিয়ে এসেছি। কিন্তু সবাই তাই বলে যে সবার সেই মেন্টাল স্ট্রেংথ হবে বা এইটাকে চলতে দেওয়া যাবে এরকম তো কোনো কথা নেই। আমরা স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছি। এই জায়গাটা যে আমাদের মতো আরও 10 জনকে যে এসে দাঁড়াতে হবে, এই বোধটা আসলে প্রশাসনের তৈরি হওয়া জরুরি, এবং প্রশাসনের উচিত এই বিষয়গুলোকে অ্যাড্রেস করে নারীদের জন্য এবং প্রত্যেকজন শিক্ষার্থীর জন্য এই জায়গাটাকে লেভেল প্লেইং ফিল্ড হিসেবে তৈরি করা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।